নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি পটলের একটা রেসিপি। খুব সিম্পল অ্যান্ড ইজি রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এটা খুব চটজলদি বানানো যায়। তো বন্ধুরা, রেসিপিটা শুরু করে দিই। তো আগে থেকেই পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রাখলাম। এখানে পটল নিয়েছি। এখানে আমি প্রায় 5 থেকে 6টা পটল নিয়ে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেখুন এরকম সরু সরু ফালি করে কেটেছি। আর নিয়েছি আলু। এখানে আমি একটা বড় সাইজের আলুকে এরকমভাবে ছোট্ট ছোট্ট করে পিস করে কেটে নিয়েছি। এবারে আমি কড়াতে বসিয়ে দিচ্ছি তেল। এখানে আমি সাদা তেলের ব্যবহার করছি। তো এখানে আমি 3 চামচ তেল দিয়ে দিলাম। এই পরিমাণ তেলেতেই পুরো রেসিপিটা আমি কমপ্লিট করব। এখানে আর কোনো রকম এক্সট্রা তেলের ব্যবহার করিনি। তেলটা গরম করে নিয়ে প্রথমেই দিয়ে দিলাম এখানে 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেব 1 চামচ রসুন কুচি। রসুন কুচি আর জিরেটা দিয়ে তেলের মধ্যে বেশ ভালো করে প্রায় 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করব। যারা রসুন খেতে পছন্দ করেন না তারা এখানে রসুনটা স্কিপ করে যেতে পারেন, তবে এখানে রসুন দিলে এর ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে। তো প্রায় 1 মিনিটের মতো এটাকে আমি নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা। এখানে আমি দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর একটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে আরও প্রায় 1 মিনিটের মতো এটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। পুরোটাই আমি মিডিয়াম ফ্লেমে রেখে করেছিলাম। এবারে দিয়ে দিয়েছি পটলের টুকরোগুলো। পটলগুলোকে দিয়ে প্রায় আরও 1 থেকে 1.5 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি এরকমভাবেই নাড়াচাড়া করে নেব। পটলগুলোকে একটু হালকা পটলগুলোকে আঁচ খাইয়ে নেব। এখানে আপনারা অবশ্যই ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। আর পটলগুলোকে এরকমভাবে ক্রমাগত নাড়াচাড়া করবেন যাতে ধরে না যায়। তো দেখুন পটলগুলো প্রায় হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পর আরও আমি 1-1.5 মিনিট এরকমভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করে দেবো আর একটু হালকা হালকা আঁচ খাইয়ে নেব, যতক্ষণ না আলুগুলো একটু সামান্য ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তো এরকমভাবে আঁচ খাইয়ে রেখে দিয়েছিলাম। এবারে আমি প্রায় আরও 1-1.5 মিনিট পরে দেখাচ্ছি। এবারে দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকমভাবে স্লাইস করে কেটে নিয়েছিলাম। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে বেশ ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। বেশ ভালো করে এটাকে আমি একটু কড়ার মধ্যে নাড়াচাড়া করে নিলাম। এখানে আমি ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখেছি। পেঁয়াজটা শুরুতেই দিয়ে দিলে কিন্তু পটল ভাজার আগেই এটা গলে যেতে পারে, সেই জন্য এরকমভাবে রান্নার মাঝখানে দিয়ে দেবেন। আর দেখবেন এর টেস্টটা একদম অন্যরকম এসেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ। নুন হলুদটা বেশ ভালো করে পটল আলু আর পেঁয়াজের সাথে বেশ ভালো করে এখানে আমি মিক্স করে নেব। এরকমভাবে প্রায় আমি আরও 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, এর রঙটাও বেশ চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এতক্ষণ আমি নুন হলুদ দিইনি, একেবারে আন্দাজ মতো নুন আর হলুদটা দিয়ে দিলাম। এবারে আমি এটাকে চাপা দিয়ে দেবো প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিট পর এবারে আমি ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা প্রায় হয়ে এসেছে। আলু আর পটল দুটোই সেদ্ধ হয়ে গেছে। দেখে আপনারা বুঝতেই পারবেন আলু আর পটলটা সেদ্ধ হয়ে গেছে। আপনারা অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখে চাপাটা দিয়ে রাখবেন। তো ঢাকনা খোলার পর বেশ ভালো করে পটল আর আলুটাকে একটু কড়ার মধ্যে নাড়াচাড়া করে নিলাম। আর পেঁয়াজটাও দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, গা মাখা মাখা হয়েছে। এবারে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম ভেজে রাখা জিরে গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। তো বেশ ভালো করে সমস্ত উপকরণগুলোকে আরও একবার মিক্স করে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু সম্পূর্ণভাবে গলে যায়নি, ভাজা ভাজা হয়ে গেছে। এইভাবে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। সমস্ত উপকরণ মিক্স হয়ে গেছে, এতে আর এক্সট্রা কোনো কিছু আমি অ্যাড করব না। আর এতে আমি কিন্তু বন্ধুরা একটুও জলের ব্যবহার করিনি। তো দেখুন রেসিপিটা কত চটজলদি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, গরম ভাত, রুটি বা পরোটার সাথে পটলের এই রেসিপিটি আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো পটল আলুর এই সিম্পল রেসিপিটি আমি এবারে প্লেটের মধ্যে সার্ভ করে ফেলছি। রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। পটলের একরকম রেসিপি খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকেন, তো এরকম একটা সিম্পল পটল আলুর ভাজাও বলতে পারেন, এই ধরনের একটা সিম্পল রেসিপি একবার চটজলদি বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনার এবং পরিবারের সবার ভীষণ ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা রেসিপিটি দেখার জন্য।